আদা একটা দুই চাচা তুটিন্দল ছিল do kerale ekibabe alada জীবনে কিংবিদের নাম রাস্টি ব্রাউ দেখায় আমার ঘর হলো একটা পূর্ণ ওক গাছের নিচে একটা আরামদায়ক গর্ত। আমি তাজা বাতাস এবং প্রকৃতির শব্দ খুব পছন্দ করি। অন্যাই দুটির নাম স্লিক এটা তো শহরে আমার ঘর একটা অভিজাত রেস্তোরাঁর দেয়ালের ভেতরে। আমি শহুর জীবনের কোলাহল এবং সুস্বাদু খাবার উপভোগ করি। রাস্টি এবং স্লিকের অনেক দিন ধরে দেখা হয়নি এবং তারা একে অপরের জীবন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। একদিন স্লিক তার গ্রামের চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে আসার সিদ্ধান্ত নিল গ্রামে জীবন কেমন তা দেখার জন্য। আমার শহুরের চাচাতো ভাই আসছে শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমি আমার গর্ত পরিষ্কার করেছিলাম এবং আমার পছন্দের কিছু খাবার জোগাড় করেছিলাম, তাজা বেরি, বাদাম, পিঠ এবং শাস। রাস্টি স্লিককে গ্রামহীন জীবনের সরল আনন্দ দেখাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এক রোজবল বিকেলে স্লিক রাস্টির বাড়িতে পৌঁছালো। চারপাশের সবুজ এবং শান্ত পরিবেশে তার চোখ বড় বড় হয়ে গেল। স্বাগতম স্লিক, চলো তোমাকে আমার আরামদায়ক গর্তটা ঘুরিয়ে দেখাই। স্লিকের কাছে এটা খুব ছোট এবং সরল মনে হয়েছিল। কখন রাতের খাবারের সময় হলো, রাস্টি গর্বের সাথে তার ভোজের আয়োজন উপস্থাপন করল। আমি শহরে খাই, তার তুলনায় এই খাবারগুলো অনেক সাধারণ। আমার মশলাদার তরকারি এবং অভিজাত মিষ্টির অভাব হচ্ছে। স্লিক ভদ্রতার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সে তার অস্বস্তি লুকাতে পারেনি। মাটিতে ঘুমোতে খুবই অস্বস্তি হচ্ছিল এবং জঙ্গলের শব্দ তাকে জাগ্রত রাখছিল। রাস্টি, তুই শুনেছিস শহরের জীবন কেমন? সেখানে আছে উঁচু উঁচু বিল্ডিং, উজ্জ্বল আলো এবং প্রতিদিন সুস্বাদু খাবার। রাস্টি খুব আগ্রহের সাথে শুনছিল। শহরটিকে রোমাঞ্চকর এবং কিছুটা ভীতিকর মনে হচ্ছিল। স্লিক রাস্টিকে শহরে তার সাথে দেখা করতে আমন্ত্রণ জানালো এবং রাস্টি এতে রাজি হলো। পরের দিনই রাস্টি এবং স্লিক শহরের উদ্দেশ্যে রওনা হলো, মানুষ বা বিড়ালের চোখে না পড়ার জন্য সাবধান। রাস্টি এর আগে কখনো বাড়ি থেকে এত দূরে ভ্রমণ করেনি। সে একই সাথে উত্তেজিত এবং নার্ভাস ছিল। বা এখানকার বাতাসের গন্ধ কত আলাদা। এটা গ্রামের বাতাসের মতো তাজা নয়, আর ওই এক কট বিল্ডিং। তারা ওত শহরের কাছে এগিয়ে আসছিল। রাস্টি ততই পরিবর্তন লক্ষ্য করছিল। গাছপালা কমে আসছিল এবং সে তার জীবনের প্রথম গাড়ি দেখতে পেল। গাড়িটি কত দ্রুত চলছে তা দেখে সে অবাক হয়ে গেল। অবশেষে তারা রেস্তোরাঁয় স্লিকের বাড়িতে পৌঁছাল। স্লিক, তোমার ঘর আমার থেকে এত আলাদা। দেয়ালগুলো মাসুল এবং উষ্ণ এবং লুকানোর জন্য কত জায়গা। স্লিক গর্বের সাথে রাস্টিকে চারপাশে ঘুরিয়ে দেখালো। খাবার খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গাগুলো দেখিয়ে দিল। সেই রাতে স্লিক রাস্টিকে রেস্তোরাঁর রান্না জড়ে নিয়ে গেল। তারা সব মানুষ চলে আওয়ার জন্য অপেক্ষা করল। তারপর তারা বেরিয়ে এলো ঘুরে দেখার জন্য। ও দেখো তো কত সুস্বাদু খাবার, কেক, পনির এবং নানা ধরনের মাংস। খাও রাস্টি, ইচ্ছা তাই খা। রাস্টি এর আগে কখনো এত সুস্বাদু কিছু খায়নি। আমি বিশ্বাস করতে পারছি না আমি পাথার বিছানার পরিবর্তে নরম গদিতে ঘুমাচ্ছি। শহুরে জীবন, বিলাসিতা এবং বিপদ। আর এই অভিজাত খাবার দেখ, সাদামারা বীজ এবং বেরির চেয়ে অনেক ভালো, তাই না? বাহ, স্লিক, এই শহুরে জীবনটা অসাধারণ। স্লিক রাস্টিকে আলমারি খুলতে এবং সবচেয়ে ভালো খাবার খুঁজে পেতে শিখিয়ে দিল। আমি তোকে বলেছিলাম রাস্টি শহুরে জীবনের সুবিধা আছে, কিন্তু শীঘ্রই সে কিছু সমস্যা লক্ষ্য করতে শুরু করল। এই নে রাস্টি, আমি তোকে দেখাচ্ছি মানুষেরা আসলেই ভালো জিনিসপত্র কোথায় রাখে। স্লিক, এত বিরল কেন ঘুরে বেড়াচ্ছে? আর ওই মানুষগুলো, তারা সব জায়গা ফাঁদ পেতে রেখেছে। রাস্টি ভাবল হয়তো শহরে থাকাটা তার ভালো লাগতে পারে। আমাকে সবসময় সতর্ক থাকতে হবে। এটা খুবই ক্লান্তিকর। রাস্তায় গাড়িগুলো দ্রুত গতিতে চলাচল করছিল, যে কোনো অসাবধান ইঁদুরকে পিষে ফেলার জন্য প্রস্তুত। তাড়াতাড়ি রাস্টি, লুকিয়ে আয়, রাধুনি ফিরে এসেছে। এক রাতে যখন তারা রান্না হওয়ারে ভোজ করছিল, তো ক্ষমকর কিছু খাতা। দাঁড়াও স্লিক,
দাঁড়াও, রাউধুনি ইঁদুরগুলোকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল। সে একটা জাদু তুলে নিল এবং তাদের আঘাত করার চেষ্টা করল। রাস্টি এবং স্লিক দ্রুত সম্ভব দৌড়ে পালিয়ে গেল। তারা কোনো রকমে দেওয়ালের ভেতরে তাদের লুকানোর জায়গায় ফিরে এলো। রাস্টির বুক দ্রুত ধুকপুক করছিল। শহরে আরো কয়েকদিন থাকার পর রাস্টি একটি বড় সিদ্ধান্ত নিল। স্লিক, আমি গ্রামে আমার বাড়িতে ফিরে যেতে চাই। স্লিক অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন কেউ রোমাঞ্চকর শহরের চেয়ে একঘেয়ে গ্রাম বেছে নেবে। কিন্তু কেন রাস্টি? শহরে অনেক কিছু আছে। আমার সুস্বাদু খাবার এবং নরম বিছানা ভালো লাগে, কিন্তু সবসময় বউ পেতে আমার ভালো লাগে না। আমার গ্রামের বাড়ির প্রশান্তি এবং নিস্তব্ধতার অভাব বোধ করছি। আমি নিরাপদ এবং স্পষ্টতা বোধ করার অভাব বোধ করছি। গ্রামে রাস্টির ফান্ড বা রাগান্বিত রাংধুনি নিয়ে চিন্তা করতে হতো না। আমি মনে করি শহরে জীবন বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি এখনো শহরের উত্তেজনা এবং বিলাসিতা ছেড়ে যেতে পারছি না। স্লিক রাস্টির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল, যদিও সে তার সাথে একমত ছিল না। বিদায় রাস্টি, কথা দাও তুই আবার একদিন আমার সাথে দেখা করতে আসবি। কথা দিচ্ছি, তুই ভালো কিস। রাস্টির বাড়ি ফেরার যাত্রা তাকে শহরে আওয়ার যাত্রার চেয়ে অনেক ছোট মনে হয়েছিল। প্রতিটি পদক্ষেপে সে আরো খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছিল। যখন সে অবশেষে পূর্ণ ওক গাছের নিচে তার আরামদায়ক করতে পৌঁছালো, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেল। সে তার সাদামাটা পাতার বিছানা এবং তার বীজ এবং বেরির ভান্ডারের দিকে তাকালো। তার কাছে এটি ছিল পৃথিবীর সৌন্দর্য। গ্রামের আন্দুর এবং শহরের আন্দুরের এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি আমাদের দেখায় ইয়া উত্তেজনাপূর্ণ এবং বিলাসবহুল বলে মনে হয় তা সর্বদা সেরা পছন্দ নাও হতে পারে। কখনো কখনো একটি সরল জীবন প্রাচুর্য এবং উত্তেজনায় পূর্ণ জীবনের চেয়ে বেশি সুখ এনে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদ এবং তৃপ্ত বোধ করা। রাস্টি শিখেছিল সে অভিজাত খাবার এবং নরম বিছানার চেয়ে শান্তি এবং নিরাপত্তাকে বেশি মূল্য দেয়। সে বুঝতে পেরেছিল এক ক্রমাগত ভীত এবং বিপদগ্রস্ত থাকা শহরে জীবনের বিলাসিতার জন্য মূল্যবান নয়। অন্যদিকে স্লিক শহরের উত্তেজনাজনিত বিপদ মোকাবেলা করতে রাজি ছিল। কোন ইন্দুর ইগুল ছিল না, তাদের কেবল আলাদা মূল্যবোধে এবং পছন্দ ছিল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের কাছে স্তুতি কি গুরুত্বপূর্ণতা নিয়ে সাবধানতার সাথে চিন্তা করতে হবে। নতুন এবং উত্তেজনাপূর্ণ জিনিস দ্বারা বিভ্রান্ত হওয়া সহজ, তবে সুবিধাগুলির পাশাপাশি খরচগুলি বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। আসলে সুখ আসে নিজের এবং নিজের মূল্যবোধের প্রতি থাকা থেকে। আপনি রাষ্ট্রীয়মত সরল জীবন পছন্দ করুন বা স্লিকেরমত উত্তেজনাপূর্ণ জীবন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে সুখী এবং শান্তিতে রাখে তা বেছে নেওয়া।